মুসলমান আসলে এখানে জায়গা হতো না, কিন্তু সবাই আসতে পারবে না, সবার সেই ঈমানের পাওয়ার নাই। মুসলমানের মধ্যেও কিছু গরু খাওয়া মুনাফিক মুসলমান তারা থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই হকের দাওয়াত বন্ধ হবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ বন্ধ হবে। আজকে আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, আমরা নিজেকে অনেক বড় মুমিন দাবি করি, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় আমার জান মাল আমার রক্ত কুরবানি করতে আমরা রাজি না। এটা কোন মুমিনের স্বভাব হতে পারে না, এটা হলো মুনাফিকের আলামত, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার আয়াত যখন নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নবী আপনি বলে দেন অবশ্যই তারা যাতে আল্লাহর রাস্তায় তাদের প্রিয় বস্তুকে কোরবানি করে। সুবহানাল্লাহ। যদি তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা চায়, তাহলে তারা যেন তাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এ যুবক, কথাটা ভালো করে শুনে রাখো। তোমাকে মসজিদে পাওয়া যায় না, তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় ফুটবল খেলার মাঠে, কথা বলেন। তোমাকে পাওয়া যায় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখার জন্য তুমি রাত 3টা বাজে ঘুম থেকে উঠে যাও। এই গত শুক্রবার জুমার দিন সকাল 6টা বাজে আমি ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী মসজিদে জুমা পড়াই, যে মসজিদটা 150 কোটি টাকা খরচ করে মসজিদটা নির্মাণ করা হয়েছে। এমন একটা মসজিদে জুমা পড়াই। আমি বাসা থেকে ফজরের পরে বের হলাম, একটা দৃশ্য দেখে আমার হৃদয়ে ধুমরে মুচড়ে গেল। ফজরের পরে সকাল 6টা বাজে দেখি কয়েকশো যুবক একটা ফুটবল খেলার মাঠে তারা ফুটবল খেলতেছে, অর্থাৎ তারা ম্যাচ টুর্নামেন্ট আয়োজন করেছে, ফুটবল খেলার টুর্নামেন্ট। বুঝছেন তো? আমার কথা বুঝেন? হ্যাঁ, না বুঝলে বলবেন যে হুজুর আপনার কথা আমরা বুঝি না, কারণ আমি তো বাংলা ভাষায় বলতেছি, আপনাদেরটা আমি বুঝি না, বাট আমারটা বোঝেন তো। হ্যাঁ, তাহলে বয়ান কি চলবে? মাত্র 10 মিনিট বয়ান হবে। কয় মিনিট? আমি যে তেলাওয়াত করেছি, তেলাওয়াতই পুরাটা একটা বয়ান, একটা মেসেজ, যদি আপনারা বুঝতেন। এ কারণে আমি তেলাওয়াতের কিছু আয়াত অনেক আবেগ দিয়ে পড়েছি। শুনেছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের জন্য এটাই একটা মেসেজ। এই অর্থ যদি আপনারা বুঝতেন, অনুধাবন করতেন, আমাদের জাতির পিতা কে? এই জোরে বলুন, কে? নাম কি? ইব্রাহিম। আমরা হলাম ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, ঠিক কিনা বলো? মুসলমানদের জাতির পিতা যে কেউ হতে পারে না, যে কেউ মুসলমানের জাতির পিতা হতে পারে না। মুসলমানের জাতির পিতা হতে হলে কোয়ালিটি থাকতে হয়। আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। নমরুদকে যিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন না। আর এখন অনেকেই মুসলমানের অভিভাবক দাবি করে, মুসলিম নেতা দাবি করে, কিন্তু হারামজাদারা ইসরায়েল আমেরিকার সামনে একটা কথা বলার সাহস পায় না। এই সবগুলাকে পিটানো হবে, হাড্ডি গুড্ডি ছুটিয়ে দেওয়া হবে পিটায়া ইনশাআল্লাহ। ওই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান ওর আল খেল্লা ঠেল্লা কিছু থাকবে না। এগুলো হলো ভণ্ড প্রতারক, ক্ষমতা লোভী। ওদের কারণে আজকে আমার ফিলিস্তিনি মুসলমানরা বছরের পর দশকের পর দশক তারা নির্যাতিত হচ্ছে। ইনশাআল্লাহ হতাশার কোনো কারণ নাই। খোরাসানের বাহিনী আসতেছে, তোদের আল খেল্লা ঠেল্লা থাকবে না। আল খেল্লা পড়ো আর মিথ্যা কথা, জিনা, ব্যভিচার। সৌদি আরবে এখন হালাল পতিতালয় খোলা হয়েছে, পতিতালয় নাকি হালাল আছে। আগে সৌদি আরবের যে কোরআনের আইনগুলো ছিল সব এখন তারা বন্ধ করে দিয়েছে। আগে সৌদি আরবে আজান হলে সাথে সাথে সব দোকানপাট বন্ধ, এখন সেই আইনটা পর্যন্ত উঠিয়ে ফেলেছে। আর আমিরাত তো আর এক হারামজাদা,
ওরা যেখানেই কোরআনের কথা বলা হয়, ইসলামী শরিয়ার আইনের কথা বলা হয়, সেখানে আমিরাত যায় হুমকি দেয়। তিউনিসিয়ার একজন মুসলিম শাসক ছিলেন যিনি শরিয়ার আইনের পক্ষে কথা বলেছেন, শরিয়ার আইন বাস্তবায়ন করেছিলেন, তাকে 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত করেছে এই সৌদি আরব আর আমিরাত। সুদানের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনিও শরিয়া আইনের পক্ষে, তিনি আইন প্রণয়ন করেছেন। এই কারণে আমিরাত সৌদি আরব মিলে সুদানের মধ্যে তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। যতই ষড়যন্ত্র করো না কেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ঠিক কিনা বলুন? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু নিরস্ত্র ইব্রাহিম খলিলুল্লাহর সামনে নমরুদ টিকতে পারে না। মুসা কালিমুল্লাহর চেয়ে মিস্টার ফেরাউন, যার নাম হলো রমসিস, আসলে ওর নাম ফেরাউন না, ওর আসল নাম হলো রমসিস। এই ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ছিলেন নিরস্ত্র, শুধু তার একটা লাঠি ছিল। কি ছিল? আর ফেরাউনের সেনাবাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সৈন্য সামন্তের অভাব নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মুসা যাও ফেরাউনের সামনে যে আমার শব্দকে উচ্চারণ করো। নিরস্ত্র পয়গম্বর মুসা কালিমুল্লাহ পৃথিবীর পরাশক্তি মিস্টার ফেরাউনের সামনে যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন বলেছিল, মুসা তুমি কাকে আল্লাহর দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, কার উপর আমি ঈমান আনবো? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আমি আবার কার প্রতি ঈমান আনবো? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেছিল, ফেরাউন তুই বড় খোদা তো দূরের কথা, তুই এখনো মানুষ হতে পারস নাই, তুই একটা অমানুষ, ঠিক কিনা বলুন? হ্যাঁ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নাই। আর ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, যারা কিনা আমেরিকাকে ভয় পাবে না, ইসরায়েলকে ভয় পাবে না, ভারতকে ভয় পাবে না, তারা হকের কথায় দায়িত্বহীন কণ্ঠে উচ্চারণ করবে। প্রয়োজনে তারা জেলে যাবে, জুলুম নির্যাতন সহ্য করবে, ফাঁসির রশি গলায় ঝুলাবে, তারপরে তারা হক কথা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না, ঠিক কিনা বলুন? হ্যাঁ, পৃথিবীতে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। জোরে বলুন। তবে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে হবে। প্রয়োজনে শরীরের ঘাম, ঘাম না, প্রয়োজনে শরীরের রক্ত, ঠিক না? প্রয়োজনে শরীরের রক্তটা, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। শুধু রক্ত নয়, নিজের সন্তানকেও প্রয়োজনে এতিম করতে হবে, স্ত্রীকেও বিধবা করতে হবে। কিছু মানুষ এই বয়ান শুনে গেল, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। আরে মোল্লার মাথা খারাপ হয়ে গেছে, লাখ টাকা ছিঁড়া কাঁথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্ন দেখে। হ্যাঁ, সাহাবায়ে কেরামও কাফেরদের সামনে যে বলেছিল, এই আবু জেহেল, তোমরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো আমাদেরকে, আমরা আর কিছুদিন পরে মক্কার শাসন ক্ষমতা দখল করব। সুবহানাল্লাহ বলেন। এমন পরিস্থিতি হয়েছিল, নাজুক পরিস্থিতি, আল্লাহ রসুলকে বাইতুল্লাহর চাবি পর্যন্ত মক্কার কাফেরেরা দেয় নাই। রসুল বাইতুল্লাহ ঢুকবে, মক্কার কাফেরা বলেছিল, নট অ্যালাউ মোহাম্মদ, তোমাকে চাবি দেওয়া হবে না, তোমার মতো একটা গরিব মানুষকে কিসের চাবি দিব? নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা শুনে রসুলের প্রিয় সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। সাইয়েদনা আবু বকরের চোখে পানি, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের চোখে পানি। হযরত ওমর দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, আবু বকর গেলেন, নবী, ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, এর চেয়ে লজ্জার কষ্টের আমাদের কাছে আর কিছু হতে পারে না, অর্ডার দেন, সবগুলার কল্লা ফেলে দিব। আল্লাহ রসুল বললেন, ওমর ধৈর্য ধরো। আবু বকর, সেদিন আবু বকর এত নরম মানুষ ছিলেন, তিনিও কেঁদে ফেললেন, তিনিও হুঙ্কার দিলেন, আল্লাহ রসুল চাবি দেয় না, বাইতুল্লাহর চাবি, বাইতুল্লাহ আমাদের ঘর, ঠিক কিনা বলুন? এটা রবের ঘর, এত বড় সাহস। আল্লাহ রসুল সেদিন আবু বকর ওমর
তাদেরকে ডাক দিয়া বললেন, শোনো, তোমরা কষ্ট পাচ্ছ? ওমর ইবনুল খাত্তাব বলেন, ওগো আল্লাহর রাসূল, শুধু কষ্ট পাই নাই, হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। রহমাতুল্লিল আলামিনকে বাইতুল্লাহর চাবি দেয় না, অথচ আমরাই হলাম বাইতুল্লাহর মালিক। আমরা আমাদের রবের ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর প্রতি আমাদের হক, কাফের মুশরিকের কোনো হক নাই, অথচ তারা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় না। আল্লাহ রাসূল বললেন, ওমর ধৈর্য ধরো, আবু বকর ধৈর্য ধরো, সেই দিন আর বেশি দূরে নয়, শুধু বাইতুল্লাহর চাবির মালিক না, আর কিছুদিন পরেই মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের ক্ষমতা মোল্লাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? সারা পৃথিবীর ক্ষমতা মোল্লাদের হাতে চলে আসবে। আগেও ছিল মোল্লারা, পরেও থাকবে মোল্লারা। তোমাদেরকে আমরা মাঝখানে দিছি, দেখি তোমরা কি খেলতে পারো। ভালোই খেলো তোমরা, ইজ্জত মান সম্মান সব শেষ, ঠিক কিনা বলুন? আল খেল্লা পয়রা 20-30টা করে বিয়ে করে না, হালাল হারামের কোনো তমিজ নাই। যারা খাদিমুল হারামাইনি শরীফাইন বলে দাবি করে, যারা বাইতুল্লাহর খাদেম বলে দাবি করে, দ্বীনের কোনো চিহ্ন তাদের মধ্যে পাওয়া যায় না, শুধু তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। এই যে হজে যাচ্ছি, হজে গেল হাজী সাহেবরা, সবচেয়ে বেশি অব্যবস্থাপনা হয়েছে এবারের হজে। হাজী সাহেবরা অনেক কষ্ট পেয়েছে। এই হজ এখন সৌদি আরবের বাদশার মোহাম্মদ বিন সালমানের একটা আয়ের উৎস। এখন তিনি ভীষণ 2030 তিনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। সারা পৃথিবীর মধ্যে তিনি 2030-এর মধ্যে সৌদি আরবকে একটি আধুনিক রাষ্ট্র করবেন। এই কারণে সব জায়গায় ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা সৌদি আরবের মাটির নিচে যেই তেল আর যেই গ্যাস দিয়েছেন, ঠিক কিনা বলুন, এই সম্পদ তারা জীবনেও খেয়ে শেষ করতে পারবে না। মাটির নিচে যে স্বর্ণ আছে, কিন্তু ইমানের পাওয়ার নাই। এই কারণে তারা আল্লাহর উপর ভরসা না করে তারা আমেরিকা ইসরায়েলের উপরে ভরসা করে। তারা কোরবানি করতে চায় না, রক্ত দিতে চায় না, মুসলিম ফিলিস্তিনি মুসলমানের পক্ষে কথা বলতে চায় না। কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানেরা কিয়ামত পর্যন্ত রক্ত দিবে, ঠিক কিনা বলুন? শুধু রক্ত দিবে না, আল্লাহর রাস্তায় তাদের জান মাল কোরবানি করবেন। যে দৃষ্টান্ত আমাদের সামনে রাসূলের সাহাবীরা উপস্থাপন করে গিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে করে কোরবানি করতে হয়, আল্লাহর রাস্তায় কিভাবে করে নিজের জান মালকে সঁপে দিতে হয়, দান করতে হয়, একমাত্র কাবার মালিককে খুশি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার আয়াত যখন নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, তোমরা তোমাদের নিজের পছন্দের মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবীদের মধ্যে হিরিক পড়ে গেল। যার যত প্রিয় বস্তু ছিল সব এনে আল্লাহ রাসূলের সামনে হাজিরি করলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে যার যত প্রিয় বস্তু ছিলেন সব বস্তুগুলো এনে, সম্পদগুলো এনে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন, আর বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি আমার এই প্রিয় সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। সাহাবায়ে কেরামের কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না, দিনার দিরহাম যা ছিল আল্লাহ রাসূলের সামনে এসে হাজির করলেন। ওগো আল্লাহ রাসূল, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, আমি আমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এখানেই শেষ নয়, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলুন। কথাটা ভালো করে খেয়াল রাখবেন। ও যুবক, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, তারা কেমন করে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। রাসূলের প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন তিনি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, কেমন করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চাইতেন। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মদিনার মধ্যে একটা বাগান ছিল যার নাম হলো বিরহা। নাম কি? একটা খেজুরের বাগান ছিল।
এত বড় বাগান মদিনার কারোরই ছিল না। শুধু বাগানই না, ওই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। কি ছিল? মরুভূমির দেশে তেলের চাইতেও পানির দাম বেশি, জানেন? মরুভূমির দেশে তেলের চেয়েও পানির দাম বেশি। সে তো 1450 বছর আগের কথা, এখনকার কথা না। এখন তো আধুনিক সৌদি আরব হয়েছে, মাটির নিচ থেকে তারা পানি খনন করে বের করে। সেই 1450 বছর আগে মানুষ পানির জন্য হাহাকার হয়ে যেত। এক মগ পানির জন্য 8 কিলো 10 কিলোমিটার পর্যন্ত মরুভূমির মধ্য থেকে তারা পানি সংগ্রহ করতেন। যার কাছে একটা পানির কূপ ছিল, খেজুরের বাগান ছিল, সেই হলো সবচেয়ে বড় সম্ভ্রান্ত, সেই হলো সবচেয়ে বড় অর্থের দিক থেকে এগিয়ে। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা বাগান ছিলেন একেবারে মসজিদে নববীর পাশে, যেই বাগানে মাঝে মাঝে আল্লাহ রসুলও যেতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল যে ওই বাগান থেকে খেজুর পেড়ে খাতেন, ওই বাগান থেকে খেজুর পেড়ে খাইতেন, ওই বাগানের কূপ থেকে আল্লাহ রসুল নিজেও পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। যে বাগানের মালিক ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বাগানের নাম হলো বিরহা, বিশাল একটা খেজুর বাগান। সাহাবী কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের দরবারে আসলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও প্রিয় সাহাবী আবু তালহা, তুমি কাঁপছো কেন, কান্না করছো কেন? সাহাবী বলল, গো আল্লাহর নবী, আজকে যে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওগো নবী, আল্লাহ তাআলা বলছেন, কে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় সে যেন তার নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। ওগো নবী, আপনি তো জানেন আমার একটা প্রিয় খেজুরের বাগান আছে। আল্লাহ রাসূল বলেন, আবু তালহা, তোমার ওই বাগান? বলে, হ্যাঁ, যেই বাগানে আপনি নিজেও যান, যেখান থেকে আপনি